اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, মানুষের দুশ্মন হচ্ছে দুইজন। এক হচ্ছে মানুষের দুশ্মন মানুষই, আর এক হচ্ছে মানুষের দুশ্মন শয়তান খাবিস। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসের শেষ আয়াতে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশ্রয় চাইতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে। আর শেষে বলা হয়েছে যে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও মানুষের অনিষ্ট হতে এবং শয়তান খবিসের অনিষ্ট হতে। সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে যে মানুষের দুশ্মন হচ্ছে দুই শ্রেণীর। এক হচ্ছে মানুষের দুশ্মন মানুষই, আর এক হচ্ছে মানুষের দুশ্মন শয়তান খবিস। তো প্রিয় দর্শক, আপনার জীবনে যদি শত্রুর পক্ষ থেকে ক্ষতি সাধন করার আশঙ্কা থাকে, অর্থাৎ আপনার শত্রু আপনাকে ক্ষতি করতে পারে, আপনাকে অনিষ্ট করতে পারে, আপনার উপরে হামলা করতে পারে, আপনাকে ধ্বংস করে দিতে পারে, আপনাকে ক্ষতি সাধন করতে পারে, আর সেই ক্ষতিটা হতে পারে যে সে আপনার জান নেওয়ার জন্য, আপনাকে ধ্বংস করার জন্য সে একটা পরিকল্পনা করছে, অথবা আপনার ধন সম্পদে সে ক্ষতি করতে পারে, আপনার ইজ্জত আবরু সম্মানকে সে ক্ষতি করতে পারে, অথবা আপনার পরিবারকে ক্ষতি সাধন করতে পারে, অথবা আপনার উন্নতিকে স্টপ করে দিতে পারে, আপনাকে উন্নতি থেকে নিচে নামিয়ে দেওয়ার একটা গভীর পরিকল্পনা করছে, প্ল্যান করছে। তো এমন যদি আশঙ্কা আপনার শত্রুর পক্ষ থেকে হয় আর এর জন্য আপনি ভীত সন্ত্রস্ত হয়ে আছেন, প্রিয় দর্শক, এমন কঠিন পরিস্থিতি থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির উপায় বলে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমলের কথা বলেছেন, যে আমলটা করলে শত্রু আপনার ক্ষতি সাধন করা তো দূরের কথা, আপনার একটা গায়ের পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। এমনই মারাত্মক এবং ফলপ্রসূ এবং খুবই উপকারী এই দোয়া, যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত সাহাবাদেরকে তিনি শিখিয়েছিলেন। তো প্রিয় দর্শক, চলুন আজকের ভিডিও থেকে সেই মূল্যবান আমলটা জেনে নেই। প্রিয় দর্শক, মূল্যবান আমলটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, হাদিস শরীফটি বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন কুলনা ইয়া রাসূলুল্লাহ ইয়াউমাল খান্দাক, অর্থাৎ খন্দকের যুদ্ধে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, জিজ্ঞাসা করলাম। প্রিয় দর্শক, খন্দকের যুদ্ধ তখন সংগঠিত হয়েছিল যখন এর পূর্বে দুটো যুদ্ধে কাফেররা পরাজিত হয়েছিল, কাফেররা অপমানিত লাঞ্ছিত হয়ে তারা হেরে গিয়েছিল, পরাস্ত হয়েছিল। এই রাগটাকে মেটানোর জন্য তারা সশস্ত্র বাহিনী নিয়ে পুরো মুসলিম জাতিকে এই দুনিয়ার মাটি থেকে তাদের অস্তিত্বকে মুছে দেওয়ার জন্য, তাদের অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার জন্য তারা বিরাট একটা পরিকল্পনা করেছিল। আর সেই পরিকল্পনা অনুযায়ী তারা সশস্ত্র বাহিনী নিয়ে তারা মদিনাকে অবরোধ করেছিল। এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তিনি মদিনার বাইরে শত্রু বাহিনী থেকে আত্মরক্ষার জন্য তিনি একটি খন্দক খুঁড়েছিলেন, পরিখা খনন করেছিলেন। বিরাট লম্বা একটা পরিখা সাহাবাদেরকে নিয়ে তিনি খনন করেছিলেন, যাতে করে কাফের দুশমনরা ওই গর্তকে ডিঙিয়ে মদিনায় আসতে না পারে, এপারে আসতে না পারে। এরপর যখন কাফের দুশমনরা এসে দেখলো এখানে বিরাট পরিখা খনন করা, তো তখন তারা এই পরিখা পার করে তারা মদিনার এপারে আসতে পারল না। ফলত তারা অত্যন্ত রাগান্বিত অবস্থায় তারা পরিখার পাশেই তারা তাঁবু গাড়লো এবং সুযোগের অপেক্ষায় থাকলো। সুযোগ পেলেই
মুসলমানদের উপরে তারা হামলা করে দেবে। এমন পরিস্থিতিতে আর এদিকে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনরা ধীরে ধীরে তেনারা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছিলেন। না জানি কখন কোন সময় শত্রুরা আমাদের উপরে হামলা করে দিতে পারে। কেননা সেই সময় সাহাবাদের পরিস্থিতি হালত খুব একটা ভালো ছিল না। সেই জন্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। সেই সময় সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল মিন শাইইন, এমন কি কোনো জিনিস আছে, অর্থাৎ এমন কি কোনো আমল আছে, দোয়া আছে, জিকির আছে, নাকুলু, যে দোয়া, যে জিকির, যে আমল আমরা করব? কেননা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ বালাগাতিল কুলুবুল হানাজিরা, আমাদের জান একেবারে মুখের কাছে এসে গেছে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ বুঝাতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি, এমনটা মনে হচ্ছে যে যেন আমাদের জান বেরিয়ে যাবে, এমন ভীত আমরা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো জিকির, যদি কোনো আমল, দোয়া থাকে আমাদেরকে বলুন, আমরা সেই দোয়াটা, সেই আমলটা করতে থাকব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর থেকে সেই ভয়টা বার করে দেন, আমাদের অন্তর থেকে সেই আশঙ্কা যেটা শত্রুদের পক্ষ থেকে হচ্ছে সেটা যেন দূর করে দেয়। অর্থাৎ আমাদের ভয় দূর হয়ে যাবে এবং আমরা ফাতাহ হাসিল করব, জয়ী হব এবং শত্রুরাও পরাস্ত হয়ে যাবে। এমন একটা আমল, জিকির আছে কি? যদি থাকে আমাদেরকে বলে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ক্বালা নাআম, হে আমার সাহাবায়ে কেরাম, অবশ্যই আছে। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছিলেন। আর সেই দোয়াটা হলো, প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা পড়তে থাকো, আল্লাহুম্মাস্তুর আওরাতিনা ওয়া আমির রাওয়াতিনা। ও আমার সাহাবারা, এই দোয়াটা তোমরা পড়তে থাকো। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট দোয়া, এই ছোট্ট আমলটা সাহাবাদেরকে শিখিয়ে দিলেন। তো প্রিয় দর্শক, সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই দোয়াটা শিকার পর থেকে দোয়াটা তিনারা উঠতে, বসতে, চলতে, ফিরতে পড়তেই থাকলেন। আল্লাহুম্মাস্তুর আওরাতিনা ওয়া আমির রাওয়াতিনা, এই দোয়াটা বারবার পড়তে লাগলেন। বর্ণনাকারী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা ফাযারাবাল্লাহু ওয়ুজুহা আ'দাইহি বিররিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়ার মাধ্যমে দুশমনদের মুখে আঘাত করলেন। অর্থাৎ এমন তুফান শুরু হয়ে গেল, এমন তুফান শুরু হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো এলাকাটাকে অন্ধকার করে দিলেন এবং এমন হাওয়া জারি করে দিলেন যে ওই হাওয়াতে ওই মরুভূমির বালি তাদের চোখে মুখে ঢুকে গেল। আর এটাকেই বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়ার মাধ্যমে, ঝড়ের মাধ্যমে তাদের মুখে আঘাত করলেন। ওয়াহাজানাল্লাহু বিররিহি, আর ওই কাফের দুশমনদেরকে এই হাওয়ার মাধ্যমেই, এই ঝড়ের মাধ্যমেই পরাস্ত করে দিলেন আর মুসলমানদেরকে জয় করে দিলেন। অর্থাৎ কয়েকদিন ধরে এই ঝড়, এই তুফান চলতে লাগলো, ফলে কাফেরদের মনোবল হারিয়ে গেল এবং তারা অত্যন্ত মুসিবতের মধ্যে পড়ে গেল। আর এই মুসিবত, এই তুফানের মুসিবতে তারা পরাস্ত হতে বাধ্য হলো, তারা মদিনা ছেড়ে মক্কায় পালাতে বাধ্য হলো। তো এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে জয় করে দিয়েছিলেন, মুসলমানদের অন্তর থেকে ভয় ভীতিকে দূর করে দিয়েছিলেন আর কাফেরদেরকে পরাস্ত করে তাদেরকে লাঞ্ছিত করেছিলেন, তাদেরকে অপমানিত করেছিলেন। এই সবটাই হয়েছিল কেবলমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শেখা এই দোয়া, আল্লাহুম্মাস্তুর আওরাতিনা ওয়া আমির রাওয়াতিনা। অত্যন্ত জোরদার এবং দুর্দান্ত এই দোয়াটা। তো প্রিয় দর্শক, আপনিও যদি আপনার শত্রু, আপনার দুশমনের পক্ষ থেকে ভীত থাকেন, সন্ত্রস্ত থাকেন, ভয়ে ভয়ে থাকেন, তাহলে আপনি কন্টিনিউ ভাবে, নিয়মিত ভাবে এই দোয়াটা পড়তে থাকুন। ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে আপনার মনোবল বেড়ে যাবে। শত্রু, আপনার যে শত্রু আছে, আপনার যে দুশমন আছে, সে পরাস্ত হবে। তার মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঘাত করবেন এবং তাকে পরাস্ত করে দেবেন। প্রিয় দর্শক, সব শেষে এই দোয়াটার বাংলা অনুবাদটাও আপনাদেরকে বলে দেই। প্রিয় দর্শক, এই দোয়াটার বাংলা অনুবাদ হচ্ছে,
আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা, হে আল্লাহ আমার যে দোষ, আমার যে ত্রুটিগুলো আছে সেগুলোকে তুমি গোপন করে দাও। ওয়া আমির রাওয়াতিনা, এবং শত্রুর পক্ষ হতে আমাকে নিরাপদ দাও, আমাকে নিরাপত্তা দান করো, আমাকে জয় করে দাও আর শত্রুকে পরাস্ত করে দাও। তো প্রিয় দর্শক, এমন সিচুয়েশনে, এমন কঠিন পরিস্থিতিতে এই দোয়াটা কখনোই পড়তে ভুলবেন না। প্রিয় দর্শক, এই দোয়াটা যদি আপনার মুখস্থ না থাকে অবশ্যই আমার এই ভিডিও থেকে মুখস্থ করে নেবেন এবং আপনার শত্রুকে পরাস্ত করার জন্য এই দোয়াটা নিয়মিত পড়তে থাকবেন।